অনেক ব্যবসায়ী এই মর্মে ইনভেস্টমেন্ট নিয়ে থাকেন যে প্রতি লাখ টাকার বিপরীতে 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে লাভ দিবেন। বেচা বিক্রির উপর বেস করে প্রতি মাসে লাভের পরিমাণ নির্ধারিত হবে। এই শুরুতে ইনভেস্টমেন্ট কি রিবা হবে? হলে কেন এটি রিবা? এটাতে তো লাভ ফিক্সড করে দেয়া নেই। আর রিবা হয়ে থাকলে অনুমোদিত পদ্ধতি কি হতে পারে, যেখানে কোনো একটা রানিং বিজনেসে কেউ ইনভেস্ট করে মাসে মাসে প্রফিট নিতে পারে? শরিয়া সমর্থিত পদ্ধতিটি বললে উপকার হয়। যে পদ্ধতির কথা প্রশ্নের মধ্যে বলা হয়েছে, আমরা অনেক সময় এরকম পদ্ধতি ইনভেস্টমেন্টের কথা শুনে থাকি যে কাউকে কিছু টাকা দেওয়া হলো এবং তিনি প্রতি মাসে কিছু লাভ দেন এবং সেই লাভ নির্দিষ্ট নয় যে প্রতি মাসে 1 লাখ টাকা, 2,000 টাকা দিবেন অথবা 2,500 টাকা দিবেন। এরকম নির্দিষ্ট থাকে না। কিন্তু লাভের ভিত্তিতে মানে লাভ যে পরিমাণ হয় সেটার অনুপাতে কিছু একটা লাভ দিয়ে থাকেন। কখনো যদি লাভ তার বেশি হয় তাহলে বেশি লাভ দেন, যদি কম হয় কম দেন। তো এভাবে একটা চুক্তি করা হয়। এই চুক্তির পদ্ধতি এটা শরিয়া সম্মত নয়। শরিয়া সম্মত না হলে সেটা রিবা হবে তা জরুরি না। আবার সব নিষিদ্ধগুলো রিবা হতে হবে অথবা রিবা না হলে তা জায়েজ হয়ে যাবে এমনও নয়। এটা রিবা নয়, বাকি এই পদ্ধতি শরিয়া সম্মত নয়। শরিয়া সম্মত পদ্ধতি হলো যদি কেউ কারো ব্যবসায় ইনভেস্ট করতে চায় তাহলে সেখানে লাভের পরিমাণ এভাবে নির্দিষ্ট করতে হবে যে যিনি ব্যবসায় বিনিয়োগ করবেন এবং যিনি ব্যবসায়ী, একজন বিনিয়োগকারী এবং একজন ব্যবসায়ী, তাদের মধ্যে লাভের বন্টনের চুক্তি হতে হবে এভাবে যে একজন মানে হয়তো লাভের 70% নেবেন, আরেকজন 30% নেবেন। যে টাকা বিনিয়োগ করেছেন সে বিনিয়োগকৃত টাকার মধ্যে যে লাভ হয়েছে সেই লাভ থেকে হয়তো বিনিয়োগকারী নেবেন 30% আর ব্যবসায়ী নেবেন 70%। এটা অন্য কোনো পরিমাণও হতে পারে, যে কোনো পরিমাণে হতে পারে। 30-70-এর পরিবর্তে 40-60 হতে পারে, 50-50 হতে পারে, 10-90 হতে পারে। এটা তারা যেভাবে সম্মত হন সেটাই হতে পারে। তবে চুক্তিটা হতে হবে এমন যে ব্যবসার মধ্যে তিনি যে টাকা ইনভেস্ট করলেন সেই ইনভেস্টকৃত টাকা থেকে যে লাভ পাওয়া যাবে সেই লাভের পরিমাণ, লাভের বন্টনটা নির্দিষ্ট করে ফেলতে হবে যে কে কত পার্সেন্ট লাভ নেবে। লাভের পরিমাণ নির্দিষ্ট করার পর যদি দেখা যায় ব্যবসার মধ্যে লাভ হয়নি, লস হয়েছে, লোকসান হয়েছে, তো সেই ক্ষেত্রে পূর্ণ লোকসান বিনিয়োগকারী একা বহন করবে। যিনি ব্যবসায়ী, ব্যবসা যিনি করেছেন তিনি লোকসানের কোনো ভাগ বহন করবেন না, কোনো ভাগ বহন করবেন না। বিনিয়োগকারী টাকা দিয়ে সেখান থেকে লাভ নিতে চেয়েছে, লাভ নেওয়ার কথা ছিল, তো যেহেতু লাভ হয়নি তো লসটা উনি বহন করবেন। আর যিনি ব্যবসায়ী তার তো এখানে পুঁজি ছিল না, ব্যবসায়ী তো তিনি শ্রম বিনিয়োগ করেছেন এবং এই শ্রমের বিনিময়ে সেখান থেকে লাভ তার নেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ব্যবসার মধ্যে লাভ হয়নি, লস হয়েছে, তাই তিনিও তার এই শ্রমের বিপরীতে কোনো কিছুই পাচ্ছেন না। মোট কথা, যদি ব্যবসায় লাভ হয় তাহলে লাভের যে চুক্তি থাকবে তো সেই চুক্তি অনুসারে লাভ বন্টিত হবে। আর যদি ব্যবসায় লস হয় তাহলে সেখানে লসটা সম্পূর্ণই বিনিয়োগকারীকে বহন করতে হবে, ব্যবসায়ী সেই লস বহন করবেন না। আর যারা ইতিমধ্যে এরকম চুক্তি করেছেন যে এই ব্যবসায়ী সেখান থেকে এই লাভ থেকে কিছু একটা দেন, নির্দিষ্ট পরিমাণ না, কখনো 2,000 দেন, কখনো 2,500 দেন, এটা তিনি তার মতো করে কিছু একটা দেন। তো এই চুক্তি যেহেতু শরিয়া সম্মত নয়, শরিয়ার নীতি অনুসারে এই চুক্তিটা সঠিক নয়, তো সেই হিসেবে এখন এই চুক্তি অবশ্যই ঠিক করে নেবেন। আর বিগত দিনগুলোর ক্ষেত্রে এভাবে হিসাব করতে হবে যে যে পরিমাণ লাভ হয়েছে লাভের অর্ধেক অনুপাতে ভাগ হয়ে যাবে, এখন ভাগ করতে হবে। যে লাভ হয়েছে তার অর্ধেক বিনিয়োগকারী পাবেন, অর্ধেক ব্যবসায়ী পাবেন। বিগত দিনগুলোর জন্য চুক্তি, এটাকে চুক্তি আমরা বাইরে ধরতে পারি যে মূল মানে শরিয়া সম্মত চুক্তি তখন হয়নি, সেই কারণে অর্ধেক নেবেন ব্যবসায়ী, অর্ধেক নেবেন বিনিয়োগকারী। তো ব্যবসায়ী বিনিয়োগকারীকে ইতিমধ্যে যে লাভ দিয়েছেন তা যদি অর্ধেকের চেয়ে কম হয় তাহলে তিনি সেই অর্ধেকান পূর্ণ করে দেবেন। আর যে লাভ দিয়েছেন তা যদি অর্ধেকের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেই মানে অতিরিক্ত লাভটুকু বিনিয়োগকারী ব্যবসায়ীকে ফেরত দিয়ে দিবেন। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে এই লাভ বন্টন যেখানে করা লাগে সেখানে এরকম ব্যবসায়ের ক্ষেত্রে অবশ্যই লাভের হিসাবটা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অনুমান করে লাভ বন্টন করা এটা ঠিক হবে, করা যাবে না।